আচ্ছা দেখেন। তো তারপর 4 টা হচ্ছে আমাদের তড়িৎ প্রবাহের চুম্বকক্রিয়া ও চুম্বকত্ব, তাই তো? তো এটা অ্যাকচুয়ালি কি আমাদের চ্যাপ্টারটা রিলেটেড হচ্ছে আমরা জানি তড়িৎ প্রবাহের ফলে আমাদের কি উৎপন্ন হয়? বলেন তো? তড়িৎ প্রবাহের ফলে কি উৎপন্ন হয় বলতে পারবেন? শক্তি। তড়িৎ প্রবাহের ফলে প্রবাহিত চুম্বক। তারের চারপাশে চুম্বকত্ব উৎপন্ন হয়। ঠিক আছে? আবার দেখা যায় চুম্বক ক্ষেত্র যদি চেঞ্জ হয় সেক্ষেত্রে আমাদের তড়িৎ প্রবাহ উৎপন্ন হয়, যেটা হচ্ছে আমাদের চ্যাপ্টার 5 আমরা দেখলাম। তবে আজকে চ্যাপ্টার 4 নিয়ে যেহেতু আলোচনা করতেছি, তাহলে আমরা আজকে আলোচনা করব তড়িৎ প্রবাহের ফলে যে চুম্বক ক্ষেত্র উৎপন্ন হয় তা নিয়ে। তো এইটা জন্য আমরা একটা ফর্মুলা দেখছিলাম, বিয়ট-সেভার্স ল, মনে আছে আপনাদের? বিয়ট-সেভার্স ল কি ছিল? এটা একটা তড়িৎ প্রবাহের তার ছিল। ওর একটা ছোট্ট একটা দৈর্ঘ্য আমরা ডিএল নিছিলাম। ওখান থেকে এই মিটার দূরত্বে একটা বিন্দু পি। এই পি বিন্দুতে আমরা কি করতে পারি? চৌম্বক ক্ষেত্রের মান বের করতে পারি। তাহলে চৌম্বক ক্ষেত্র কেন উৎপন্ন হচ্ছে? যেহেতু এই তারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হচ্ছে, সেই কারণে তারের চারপাশে চুম্বক ক্ষেত্র উৎপন্ন হয়। তো বিয়ট-সেভার্স ল অনুসারে আমাদের চুম্বক ক্ষেত্রের মান ডিবি ইকুয়ালস টু, বলতে পারবেন কেউ? মিউ নট ডিভাইডেড বাই 4 পাই, বলেন তো, আই ডিএল সাইন থিটা ডিভাইডেড বাই হচ্ছে এ স্কয়ার। কখন এখানে আমরা এ দিই, কখন এখানে আমরা আর দিই, এটা আপনি যেভাবে ইচ্ছা প্রকাশ করতে পারবেন। আর আমি যদি সম্পূর্ণ চুম্বক ক্ষেত্র চাই সেক্ষেত্রে আমরা ইন্টিগ্রেট করব বোথ সাইডসে। ইন্টিগ্রেশন করলে আমরা পাবো আই ডি এল সাইন থিটা ডিভাইডেড বাই এ স্কয়ার, তাই না? তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি? আমরা এখানে বলতে পারি যে কোনো তারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ হওয়ার কারণে যে চুম্বক ক্ষেত্রটি উৎপন্ন হবে সেটা হবে কার সমানুপাতিক? তড়িৎ প্রবাহের সমানুপাতিক। ডি এর মানে হচ্ছে দৈর্ঘ্য, দৈর্ঘ্যের সমানুপাতিক। এবং এখানে একটা কোণ আছে থিটা। কেউ কি আমাকে বলতে পারবেন যে থিটা কোণটা কি? কার কি মনে আছে যে থিটা কোণটা কি? এনিওয়ান? আমি বলি এই থিটা তার কোণ, এবং হ্যাঁ ইয়েস, এই অ্যাঙ্গেলটা, এটা হচ্ছে এই থিটা। অ্যাঙ্গেলটা। এখন এটা আঁকার জন্য একটু একটা বিষয় আপনি একটু মনে রাখবেন, যেটা খুব প্রিসাইসলি যদি আপনি আঁকতে চান, একটা কাজ করবেন আপনারা। আপনি এখানে একটা স্পর্শক আঁকবেন, স্পর্শক। যদি আপনি স্পর্শক আঁকেন তাহলে অ্যাঙ্গেলটা সবচেয়ে ভালো হবে, বুঝছেন? এই স্পর্শক আঁকলে এই স্পর্শকের সাথে যে কোণ উৎপন্ন করে সেটা হচ্ছে থিটা। আর এইটা হচ্ছে কি? এই হচ্ছে আমাদের এই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব। এবং একটা সবসময় মনে রাখবেন যে আমাদের এই বিন্দুটা হচ্ছে আমাদের ডিএল এর মধ্যবিন্দু। এই কথাটা আমাদের বইতে বলে দেওয়া আছে হয়তো। তো মনে রাখবেন যে আমাদের ডিএলটা হচ্ছে কি? বিন্দুটা হচ্ছে কি ডিএল এর মধ্যবিন্দু। অর্থাৎ আপনি যে দৈর্ঘ্যটা নিবেন তার মধ্যবিন্দু। তো এই সূত্র ব্যবহার করে আমরা ২ টা সূত্র পেয়েছিলাম। আপনাদের মনে আছে কিনা জানি না। সেটা হচ্ছে একটা হচ্ছে আমাদের অসীম দৈর্ঘ্যের তারের জন্য, আরেকটা হচ্ছে কিসের জন্য? সার্কেলের জন্য, মনে আছে? তো অসীম দৈর্ঘ্যের তারের জন্য আমরা চৌম্বক ক্ষেত্রের মান পাই, যে আমরা যদি প্রথম সূত্রটা লিখতে চাই সেক্ষেত্রে আমরা পাইছিলাম যেটা, যে মনে করেন এটা হচ্ছে একটা অসীম দৈর্ঘ্যের তার। এখান থেকে আই পরিমাণ তড়িৎ প্রবাহিত হচ্ছে এবং ধরলাম তার থেকে আমরা একটা নির্দিষ্ট দূরত্বে, ধরলাম সেটা এ মিটার দূরত্বে পি একটা বিন্দু। পি বিন্দুতে আমি আপনাকে বললাম চৌম্বক ক্ষেত্রের মান আপনি আমাকে বের করে দেখান। চৌম্বক ক্ষেত্রের মান আমাকে বের করে দেখান। তো সেক্ষেত্রে সেক্ষেত্রে আমরা পাবো বি ইকুয়াল টু আই মিউ মিউ নট বাই আই ডিভাইডেড বাই 2 পাই আর। এ, এ অথবা আর, আপনি যেটা দিয়ে ডিফাইন করেন এটা হচ্ছে আপনার ইচ্ছা। এটা খুব সহজ, তাই না? এখন দেখেন তারের এই পাশেও চুম্বক ক্ষেত্র উৎপন্ন হয়, এই পাশেও চুম্বক ক্ষেত্র উৎপন্ন হয়। ওকে, হুম। এখন আপনাকে বুঝতে হবে যে চুম্বক ক্ষেত্রের দিক কেমন হবে। যে আমার এই পাশ হলো চুম্বক ক্ষেত্রের দিক কি হবে, ও পাশ হলো চুম্বক ক্ষেত্রের দিক কি হবে। আপনি কেউ কেউ বলতে পারবেন যে এই পাশে চুম্বক ক্ষেত্র পি বিন্দুতে, এই বিন্দুতে চুম্বক ক্ষেত্রের দিকটা কেমন হবে? ভিতর দিকে নাকি বাইরের দিকে? কেউ কেউ বলতে পারবেন? দেখি। ভিতরের দিকে। না, আমি কনফিউজ হলে হবে না, আপনি কনফার্ম হয়ে বলতে হবে। কেউ কেউ বলতে পারবেন? কেন স্যার নাক বরাবর রাখবো? হ্যাঁ, নাক বরাবর রেখে এখন তড়িৎ প্রবাহের সাপেক্ষে পি বিন্দুটা ডানে নাকি বামে? নাক বরাবর ধরলে বামে। বামে। ডান বাম চিনেন না? ডানে ডানে। ও তো ডানে সরি হলে সরি। কি হয়? ডানে হলে ক্রস,
আর বাম হলে কি হয়? ডট। ডট। ক্রস মানে হচ্ছে কোন দিকে? ভিতরের দিকে। আর ডট মানে হচ্ছে কোন দিকে? বাইরের দিকে। এটা হচ্ছে অনেকটা এরকম আরকি অনেকটা। যে আপনি যদি এটা যদি আমি আপনার এখান দিয়ে ঢুকাই, ওদিক দিয়ে বের করে নিয়ে আসে অনেকটা এই ধরনের। এদিক দিয়ে প্রবেশ করে এদিক দিয়ে বের হয়ে আসে। মানে কেমন জানেন? এরকম সার্কুলার অ্যাকচুয়ালি। অ্যাকচুয়ালি ডিরেকশনটা কিরকম? এরকম সার্কুলার। তো এটার জন্য আমরা ফ্লেমিংয়ের লেফট হ্যান্ড রাইট হ্যান্ড রুল আমরা ব্যবহার করি ঠিক এরকম। কিরকম? এটা তড়িৎ প্রবাহের দিক আর এটা হচ্ছে কি চুম্বক প্রবাহের দিক। এটা কিরকম? ঠিক এরকম সার্কুলার। এরকম কি হয়? এরকম সার্কুলার হয়। তাহলে আমরা আমরা আমাদের খুব সহজ একটা নিয়মে আমরা কি করতে পারি? আমরা চুম্বক ক্ষেত্রের দিকটা আমরা চাইলে আমরা বের করে নিতে পারি। আবারও দেখা যায় আমাদের ২ নম্বর সূত্রে আমরা কি পাইছিলাম? যদি আমাদের তড়িৎ প্রবাহটা যদি বৃত্তাকার হয়, সেক্ষেত্রে আমরা সেন্টারে অর্থাৎ তার কেন্দ্রে আমরা চুম্বক ক্ষেত্রের মান পাই। সেক্ষেত্রে আমাদের বি ইকুয়াল টু কত? কারো মনে আছে? মিউ নট আই ডিভাইডেড বাই কত? 2 এটা হচ্ছে কিসের? চুম্বক এটা হচ্ছে কি? বৃত্তাকার কুণ্ডলীর কেন্দ্রে উৎপন্ন চুম্বক ক্ষেত্রের মান। এখন আপনি বলতে পারেন যে স্যার আমি সরলরেখার ক্ষেত্রে আমি চুম্বক ক্ষেত্রের দিক আমরা বের করতে পারি ফ্লেমিংয়ের ডান হাত রাইট হ্যান্ড রুল অনুসারে। তাহলে এই ক্ষেত্রে এই বিন্দুতে আমাদের চুম্বক ক্ষেত্রের দিক আমরা কিভাবে নির্ণয় করতে পারবো? কেউ কি জানেন কিভাবে নির্ণয় করা যাবে? কেউ কি বলতে পারবেন কিভাবে আমরা এটা নির্ণয় করতে পারি? এটা হচ্ছে রাইট হ্যান্ড স্ক্রু রুল। আমরা স্ক্রুড্রাইভার ইউজ করি না? হুম। আপনি এখানে একটা স্ক্রুড্রাইভার রাখবেন। রাখার পর দেখবেন তড়িৎ প্রবাহ কোন দিকে প্রবাহিত হয়। যদি তড়িৎ প্রবাহ আমাদের এই দিকে প্রবাহিত হয় ক্লকওয়াইজ, এটা হচ্ছে কি ক্লকওয়াইজ না ঘড়ির কাঁটার দিকে? তো আপনি যদি আপনি স্ক্রুটা ঘুরান দেখবেন না টাইট হচ্ছে স্ক্রুটা। টাইট হওয়া মানে হচ্ছে ভিতরের দিকে যাওয়া। তার মানে এই ক্ষেত্রে আমাদের চুম্বক ক্ষেত্রের দিক ভিতরের দিকে। আর যদি আমাদের চুম্বক ক্ষেত্র তড়িৎ প্রবাহের দিক যদি তার উল্টা হয়, যদি এমন হয়, তাহলে আমরা যখন এখানে স্ক্রুড্রাইভারটা ঘুরাবো তখন দেখে মনে হবে যে আমাদের স্ক্রুড্রাইভারটা বাইরে বের হয়ে আসতেছে। কারণ স্ক্রুটা লুজ হয়ে যায়। লুজ হয়ে যাওয়া মানে হচ্ছে বাইরে বের হয়ে আসে। তাহলে যদি আমাদের অ্যান্টি ক্লকওয়াইজ হয় সেক্ষেত্রে দেখা যাবে তড়িৎ প্রবাহের দিক হচ্ছে বাইরের দিকে। তাহলে এভাবে আমরা রাইট হ্যান্ড রুল বা রাইট হ্যান্ড স্ক্রু রুল অনুসারে কি করতে পারি? কুণ্ডলীর ক্ষেত্রে আমরা চুম্বক ক্ষেত্রের দিক নির্ণয় করতে পারি। তবে সাধারণত আপনাদের বৃত্তাকার কুণ্ডলীর ক্ষেত্রে চুম্বক ক্ষেত্রের দিক খুব একটা কাজে লাগে না। বাট কাজে লাগতে পারে। এজন্য আপনাদেরকে আমি শিখাই দিলাম যে কিভাবে কি করতে হবে? কুণ্ডলীর ক্ষেত্রে চুম্বক ক্ষেত্রের দিক নির্ণয় করা লাগবে। এইবার এই দুইটা কি বলবো সূত্র কাজে লাগায় প্রচুর পরিমাণে প্রশ্ন আমাদের পরীক্ষাতে আসে। আজকে আমরা এইটা নিয়ে জাস্ট আলোচনা করি, ঠিক আছে? নেক্সট আমরা অন্য কিছু নিয়ে আমরা আলোচনা করব। তো এটা আলোচনা করার সময় আমি একটা উদাহরণ প্রায় সময় আপনাদেরকে করাচ্ছিলাম। অনেকগুলো ম্যাথ করায় সেটা নিয়ে যে এটা একটা তড়িৎ প্রবাহ, ধরলাম সেটা I1, সাপোজ এটা 5 এম্পিয়ার, এটা হচ্ছে এ বি তার, একটু আঁকেন সবাই এটা। আরেকটা আমাদের তার হচ্ছে সেটা হচ্ছে সিডি, একই দিকে তড়িৎ প্রবাহিত হচ্ছে, ধরলাম সেটা হচ্ছে 4 এম্পিয়ার এবং ধরলাম তাদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 1 মিটার, ধরলাম আর কি আমরা 1 মিটার, ঠিক আছে? আহ এবার আমরা একটা বিন্দু দেওয়া থাকে, বিন্দুটা কখনো এখানে বসে, কখনো বিন্দুটা ওপাশে বসে, কখনো বিন্দুটা আমাদের নিচে বসে। আজকে আমরা ধরবো যে এখানে একটা বিন্দু দেওয়া আছে, পি বিন্দুটা হচ্ছে ঠিক এখানে, পি বিন্দু হচ্ছে এখানে, এইটার দূরত্ব হচ্ছে ধরলাম সেটা 1 মিটার দূরত্বে। এখন দেখেন বললাম সিডি তার থেকে পি বিন্দুটা 1 মিটার দূরত্বে অবস্থিত। তাহলে এ বি তার থেকে পি বিন্দুটা কত কি পরিমাণ দূরত্বে অবস্থিত? একটু বলুন তো কি একজন? সিডি তার থেকে 1 মিটার দূরে অবস্থিত। তাহলে এ বি তার থেকে পি বিন্দুটা 2 কত? মিটার। 2 মিটার দূরত্বে অবস্থিত। ভেরি গুড। তাহলে আমরা এ বি তারের জন্য আমাদের এ হবে 2 মিটার আর আমাদের সিডি তারের জন্য এ এর মান হবে কত মিটার? 1 মিটার। 1 মিটার। তাহলে আমি আপনাকে জিজ্ঞাসা করলাম পি বিন্দুতে মোট চুম্বক প্রবাহ কত? চুম্বক ক্ষেত্রের মান কত? লিখেন। পি বিন্দুতে মোট চৌম্বক ক্ষেত্রের মান কত? কোশ্চেনটা একটু লিখেন। পি বিন্দুতে মোট চুম্বক ক্ষেত্রের মান কত? সবাই লিখেন। সবাইকে আমাকে শুনতে পাচ্ছেন? মারা শোনা যায়? মেয়েরা শোনা যাচ্ছে স্যারকে? স্যার শুনতেছি। ওকে গুড। তাহলে এবার আসেন, তাহলে কোশ্চেনটা ছিল পি বিন্দুতে মোট চুম্বক ক্ষেত্রের মান আমরা বের করব। এখন ফার্স্ট আমরা কি করব? আমরা কয়েকটা স্টেপে কাজটা করব। ফার্স্ট স্টেপে আমরা এ বি তারের জন্য চুম্বক ক্ষেত্রের মান বের করব। সেকেন্ড স্টেপে
সিডি তারের জন্য চুম্বক ক্ষেত্রের মান বের করব। দেন থার্ড স্টেজে কি আমরা যোগ করব অথবা বিয়োগ করব, ডিপেন্ড করবে চুম্বক ক্ষেত্রের দিকের উপর। তো আমরা দেখি যদি চুম্বক ক্ষেত্রের দিক একই হয় সেক্ষেত্রে আমরা যোগ করি, যদি চুম্বক ক্ষেত্রের দিক ভিন্ন হয় সেক্ষেত্রে আমরা বিয়োগ করি। তাহলে এবার আমরা খেয়াল করি একটু এবি তারের জন্য। তাহলে এবি তারের জন্য আমাদের চুম্বক ক্ষেত্রের মান B1 ইকুয়াল টু মিউ নট I1 ডিভাইডেড বাই 2 পাই A1। তো আমরা মিউ নটের মান কত জানি, কারো মনে আছে? 4 পাই 4 ইন্টু, পাই 10 ইনভার্স 7। ভেরি গুড। I1 এর মান হচ্ছে কত? 5 2 পাই ইন্টু, এই ক্ষেত্রে আমাদের এর মান হচ্ছে এখান থেকে একটু পর্যন্ত, দ্যাট মিনস 2 মিটার। 2 মিটার। তাহলে আমরা দেখতে পাচ্ছি, দেখেন পাই পাই কাটা যাচ্ছে, ক্যালকুলেটর লাগবে না। 2 দুগুণা 4, আবার 2 একে 2, তাহলে কত পাচ্ছি? 5 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 7 টেসলা। তাহলে একইভাবে আমরা সিডি তারের জন্য বের করি। তাহলে সিডি তারের জন্য ও আচ্ছা, তার আগে একটা কাজ করি, আমরা দিকটা নিয়ে কাজ করি। পি বিন্দু এবি তারের ডানে নাকি বামে অবস্থিত? আপনারা খাতাটা এভাবে ধরেন, ঠিক নাক বরাবর ধরেন, এভাবে বলেন পি বিন্দুটা এবি তারের ডানে নাকি বামে অবস্থিত? স্যার ডানে। ডানে। তাহলে কি হবে? চুম্বক ক্ষেত্রের দিক তাহলে কোন দিকে? ভিতর দিকে নাকি বাইরের দিকে? ভিতরের দিকে। চুম্বক ক্ষেত্রের দিক ভিতরের দিকে। তাহলে এটা লিখে রাখেন, ভিতরের দিকে। তাহলে আমরা একইভাবে আমরা সিডি তারের জন্য আমরা চুম্বক ক্ষেত্রের মান বের করব। সিডি তারের জন্য চুম্বক ক্ষেত্রের মানটা বের করি আমরা। আমি একটু এই পাশে লিখতেছি, এই পাশে দেখা যায়, বোর্ড দেখা যাচ্ছে? জি স্যার। জি তাহলে সিডি তারের জন্য হচ্ছে আমাদের B2 ধরলাম, সেটা মিউ নট I2 ডিভাইডেড বাই 2 পাই A2। এইটা মানে বুঝছেন তো? এটার জন্য এমন, এটার জন্য A2 আর কি। তাহলে 4 পাই ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 7, I2 এর মান হচ্ছে কত? 4। 2 পাই A2 এর মান হচ্ছে কত? 1 মিটার না? তারপর কত পাচ্ছি দেখেন, 2 দুগুণা 4, পাই পাই কারা যাচ্ছে, তাহলে কত পাচ্ছি? 4 দুগুণা 8 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 7 টেসলা। পি বিন্দু সিডি তারের ডানে নাকি বামে অবস্থিত? ডানে। ডানে অবস্থিত। এই ক্ষেত্রে তাহলে কোন দিকে হবে? চুম্বক ক্ষেত্রের দিক, তাও ভিতরের ভিতরের দিকে। দিকে। ভেরি গুড, তাহলে ভিতরের কি দিকে। বিয়োগ? এক, দুইটা একই দিক নাকি ভিন্ন দিক বলেন? একই দিক। একই হলে যোগ হবে, তাহলে সুতরাং বিয়োগ। যোগ হবে। পি বিন্দুতে মোট চুম্বক ক্ষেত্র, মোট চুম্বক ক্ষেত্রের মান, পি বিন্দুতে মোট চুম্বক ক্ষেত্রের মান বি ইকুয়াল টু, এটাকে আমরা B1 নাম দিলাম, এটাকে B2 নাম দিলাম না? তাহলে কি হবে? B1 প্লাস B2, B1 প্লাস B2। তো B1 এর মান হচ্ছে 5 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 7, B2 হচ্ছে 8 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 7। তার যোগ করলে কত আসবে? 13 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 7 টেসলা। বাস, শেষ কাহিনী। এই চ্যাপ্টারটা মোটামুটি কম্পারেটিভলি আমার কাছে অনেক সহজ লাগে অন্যান্য চ্যাপ্টারের তুলনায়। ঠিক আছে? ওকে, তাইলে আমরা এটা এ পর্যন্ত বুঝতে পারছেন আপনারা? জি কারো স্যার। কারো বুঝতে সমস্যা হলে বলেন যে স্যার আমি দিকটা বুঝিনি, স্পেশালি বুঝতে প্রবলেম হবে দিকটা বুঝিনি, এমন কেউ আছে? আমি স্যার আবারও বলি, আরেকবার। হ্যাঁ বলেন। স্যার দিকটা মানে ডান বাম কেমনে বোঝা যায়? ওকে মানে ওকে, হ্যাঁ আমি একটু দেখাই আপনাদেরকে। খাতাটা ধরেন, খাতাটা হাতে নেন, যার খাতাটা হাতে নেন, হাতে নিয়ে ঠিক নাক বরাবর, এটা বরাবর আপনি এভাবে খাতাটা ধরেন, ঠিক এভাবে খাতাটা ধরেন, চোখ নাক বরাবর ধরেন। ধরছেন? জি জি স্যার। খেয়াল করেন, পি বিন্দুটা হাতের ডানে নাকি বামে? আহ, ডানে। ডানে। ডানে হলে ক্রস বসবে, ক্রস। ক্রস মানে হচ্ছে ভিতরের দিকে। আর বাহিরের হলে কি আর হবে? আর যদি বামে হয়, বামে হলে সেক্ষেত্রে কি ডট। ডট মানে হচ্ছে কি? বাইরের দিকে। বাইরে। বুঝতে পারছেন বিষয়টা? ও
তাহলে এই বিষয়টা বোঝার জন্য আমরা আরেকটা ম্যাথ, এই ম্যাথটাকে আমরা যে অন্যভাবে করব সেটা হচ্ছে, এখন আমি যদি আপনাদেরকে বলি সিডি তারের দিকটা চেঞ্জ হয়ে গেল, দিকটা আমি কি করে দিলাম, পরিবর্তন করে দিলাম। তাহলে এই ক্ষেত্রে চুম্বক ক্ষেত্রের মানে কি পরিবর্তন হবে? কোশ্চেনটা লিখেন, সিডি তারের তড়িৎ প্রবাহের দিক পরিবর্তন করে দেওয়া হলে চুম্বক ক্ষেত্রের মানের কি রূপ পরিবর্তন হবে? কমে যাবে। ওকে ফাইন, সেটা আমরা একটু পরে বুঝবো কিভাবে কমবে না বাড়বে। আমরা একটু লিখি কোশ্চেনটা, হ্যাঁ, যে সিডি তারের তড়িৎ প্রবাহের দিক পরিবর্তন করা হলে চুম্বক ক্ষেত্রের মানের কি রূপ পরিবর্তন হবে। তাহলে এই ক্ষেত্রে 13 মনে রাখেন, তাহলে আমরা ওই ক্ষেত্রে কি পাবো একটু দেখবো আমরা, ঠিক আছে? কোশ্চেন লেখা হয়েছে, কোশ্চেন লেখা হয়েছে। হ্যাঁ, শেষ। ওকে ফাইন, দেখেন আমাদের I1 I2 কোনো কিছু পরিবর্তন হয় নাই, তার মানে B1 এর মান ঠিক থাকবে, B2 এর মান আমাদের ঠিক থাকবে, শুধুমাত্র এখানে সে পরিবর্তনটা হবে, আমরা যোগ করবো নাকি বিয়োগ করব। এবার আমাকে বিয়োগ। কেউ একজন বলেন AB তারের ক্ষেত্রে আমাদের ফাইন ভিতরের দিকে, আচ্ছা CD তারের ক্ষেত্রে P বিন্দুটা বামে নাকি ডানে, কেউ একজন বলেন আমাকে, বামে নাকি ডানে? বামে। বামে। তারপরে শুভ বলেন তো, বামে নাকি ডানে? আগের মতো নাক বরাবর স্যার ধরেন, বামে। বামে হলে কি বসবে, ডট বসবে। তার মানে এই ক্ষেত্রে আমাদের কোন কি হবে, দিকটা কি হবে, বাইরের দিকে, বাইরের দিকে। তাহলে একটা বাইরের দিকে আর একটা হচ্ছে ভিতরের দিকে, বিয়োগ হবে। তাহলে বিয়োগ হবে। বড় কে দেখেন তো, 8 বড় 5 ছোট না? জি। তাহলে কি করবেন, 5 মাইনাস 8, সরি 8 মাইনাস 5, তাহলে 8 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 7 মাইনাস 5 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 7 ইকুয়াল টু কত, 3 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 7 টেসলা। তাহলে চুম্বক ক্ষেত্রের মান বাড়লো নাকি কমলো? কমলো। চুম্বক ক্ষেত্রের মান কমে গেল। তাহলে আপনারা বলবেন কি চুম্বক ক্ষেত্রের মান কত কমছে বলেন তো? আগে ছিল 13 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 7, আর এখন হচ্ছে কত, 3 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 7, তাহলে কত কমছে, 10 10 ইন্টু 10 টু দি মাইনাস 7 টেসলা চুম্বক ক্ষেত্রের মান কমে গেল। বাস শেষ। এই ধরনের আমরা কিছু আপনাদের মানে সিকিউতে এই ধরনের প্রবলেম আসতে পারে মানে কি প্রায় আসে। ওকে, স্যার, হ্যাঁ চুম্বক ক্ষেত্র মানে পি বিন্দুটা যদি এ বি এবং সিডি রেখার মাঝখানে থাকে? হ্যাঁ, তখন কি হবে, ওকে ফাইন, পুরোটা চিন্তা ডিপেন্ড করবে কিসের উপর, ডিপেন্ড করবে আমাদের চুম্বক ক্ষেত্রে তড়িৎ প্রবাহের দিকের উপর। ধরলাম এটা তড়িৎ প্রবাহ, এটা হচ্ছে আরেকটা তড়িৎ প্রবাহ, বিন্দুটা হচ্ছে এখানে, পিটা হচ্ছে আমাদের এখানে, এ বি, হুম, এটা হচ্ছে সিডি। এখন দেখেন এ বির ক্ষেত্রে পি বিন্দুটা ডানে নাকি বামে, এ বির জন্য ডানে। ডানে মানে ক্রস, ফাইন। সিডি এর জন্য পি বিন্দুটা কোন দিকে, ডানে নাকি বামে? বামে। বামে বামে। মানে হচ্ছে ডট, মানে ভিন্ন, তাহলে একই নাকি ভিন্ন? ভিন্ন। তাহলে বিয়োগ হবে, বি1 মাইনাস বি2 হবে, অথবা বি2 মাইনাস বি1, মানে বড় থেকে ছোটটা বিয়োগ কিন্তু করবে। যদি সেম হয় দিকটা, একই হলে তখন তো যোগ করবে। বলেছিলাম। যেমন ধরেন, দূরত্বটা কিভাবে মাপবো? যেমন এ। এই স্যার একটু ওয়েট, একটু ভুল করছি মনে হয় আমরা, একটু ওয়েট, একটু ওয়েট। তার এখানে সিরিজ জন্য তো ডট হবে না, এইটু দেখেন সিডির ক্রস জন্য কি হবে। পাবো, সিডির জন্য কি পাবো দেখেন তো, নাক, ক্রস হবে। নাক বরাবর ধরেন, পিটা ডানে নাকি বামে, সিডির জন্য ডানে ডানে। ডানে, দুইটাই ডানে, দুইটাই ক্রস, দ্যাট মিন্স কি পাবেন, বি ইকুয়ালস টু বি1 প্লাস বি2। এবার বুঝতে পারছেন? তাহলে পি বিন্দু যেখানেই থাকুক, উপরে নিচে ডানে বামে যাই থাকুক, তাহলে আপনাকে ডিপেন্ড করবে এটা কিসের উপর, এটা ডিপেন্ড করবে আমাদের চুম্বক ক্ষেত্রের তড়িৎ প্রবাহের দিকের উপর। যদি আমাদের পি বিন্দুর তড়িৎ প্রবাহের সাপেক্ষে ডানে বসলে ক্রস, আর বামে বসলে আমরা কি বুঝাই, ডট বুঝাই। বাস, এই ছিল আমাদের এটা নিয়ে আমাদের টোটাল আলোচনা। হ্যাঁ এ বলেন। বি থেকে দূরত্বটা দূরত্ব দেওয়া থাকবে, দূরত্ব আপনাকে বলে দিবে তো, সাপোজ এটা 1 মিটার হইলো, নিব না, এ বি থেকে সি পর্যন্ত, বুঝি না, জাস্ট এ থেকে পি এ পর্যন্ত থেকে নিব পি দূর। পর্যন্ত দূরত্ব নিবেন, মানে তার থেকে আচ্ছা, বিন্দু দূরত্ব, তার থেকে বিন্দু দূরত্ব। এবার এটা অনেক রকম করে হইতে পারে। হ্যাঁ, কে যেন কি বলতে চাইছিলেন? স্যার সিডি ওইটা কিভাবে হ্যাঁ, ডানে হয়? সিডি তোর
সিডি রেখাটা আঁকছেন খাতার মধ্যে? জি স্যার। একটু নাক বরাবর ধরেন তো, তড়িৎ প্রবাহের দিকটা উপরে থাকবে। এবার নাক বরাবর ধরেন। নাক বরাবর ধরছেন? জি স্যার ধরছি। ধরার পর দেখেন পিটা কি ডানে পড়ছে নাকি বামে পড়ছে? ডানে। ডানে পড়ছে। তো ডানে বসলে কি হবে? অক্রস। এই তো। বুঝতে পারছেন? জি স্যার। গুড, ভেরি গুড। আর আমাদের সাধারণত আমাদের ওই বৃত্তাকার কুণ্ডলের ক্ষেত্রে কি থাকে? অ্যানামানটা দেওয়া থাকে প্রায় সময়, যে আপনাদেরকে অ্যানামানটা দেওয়া থাকবে। যে কোনো একটা কুণ্ডলী, সাপোজ তড়িৎ প্রবাহিত হচ্ছে আমাদের, ঠিক আছে? অ্যান পাকের কুণ্ডলী, সেটা 5 হইতে পারে, 2 হইতে পারে, এক সময় এক এক রকম হইতে পারে। মাঝে মাঝে আপনাদেরকে বলে দেওয়া হবে যে আমাদের একটা 2 মিটার দৈর্ঘ্য একটা তার, ধরলাম সে 2 মিটার দৈর্ঘ্য একটা তার, একে আমি কুণ্ডলীতে পরিণত করলাম। কোথায় পরিণত করলাম? কুণ্ডলীতে পরিণত করলাম। কুণ্ডলীর পাক সংখ্যা হচ্ছে আমাদের 5, আয়ের মান হচ্ছে আমাদের 5 এম্পিয়ার। খেয়াল করেন, আয়ের মান হচ্ছে 5 এম্পিয়ার, এবং আমি একটা 2 মিটার লম্বা তারকে একটা কুণ্ডলীতে পরিণত করলাম। এই ক্ষেত্রে এই সেন্টারের মধ্যে, কেন্দ্রে, আমাদের চুম্বক ক্ষেত্রের মান আমরা বের করব। তাহলে প্রশ্নটা লিখেন, 2 মিটার দৈর্ঘ্যের একটি তারকে 5 পাক বিশিষ্ট কুণ্ডলীতে পরিণত করা হলে কুণ্ডলীর কেন্দ্রে চুম্বক ক্ষেত্রের মান কত হবে? কুণ্ডলীর কেন্দ্রে চুম্বক ক্ষেত্রের মান কত হবে? কোশ্চেনটা লিখছেন আর ছবি রাখবেন। আয়ের মান 5 এম্পিয়ারে থাকবে, আয় 5 এম্পিয়ার 5 এম্পিয়ারে থাকবে। আয় হচ্ছে আমাদের 5 এম্পিয়ার। স্যার কোশ্চেনটা আরেকবার বলেন। 2 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট কোনো তারকে 5 পাক বিশিষ্ট কোনো কুণ্ডলীতে পরিণত করা হলে 5 পাক বিশিষ্ট কোনো কুণ্ডলীতে পরিণত করা হলে কুণ্ডলীর কেন্দ্রে চুম্বক ক্ষেত্রের মান কত? কুণ্ডলীর কেন্দ্রে চুম্বক ক্ষেত্রের মান কত? কোশ্চেন লিখে হয়েছে। জি স্যার। আমরা জানি কুণ্ডলীর ক্ষেত্রে পি ইকুয়াল টু কত? and mu naught I divided by 2 r। আপনি এর মান জানেন? জি 5। স্যার। মিউ নটের মান জানেন? জানি। I এর মান কত? তাও জানি। আর এর মান কি আমরা জানি এই ক্ষেত্রে? ব্যাসার্ধ দেওয়া আছে, আর এর মান দেওয়া আছে। তাহলে এই 2 ক্ষেত্রে আমরা কি মিটার। কোথায় 2 মিটার? 2 মিটার দৈর্ঘ্য, একে আমরা পেঁচাই আছি। পেঁচানোর পরে আমরা 5 পাক বিশিষ্ট কুণ্ডলী পেয়েছি। এভাবে পেঁচানোর পরে। এখানে সবসময় মনে রাখবেন আমাদের সূত্র লিখে রাখেন, পাক সংখ্যা ইনটু কুণ্ডলের পরিধি, বৃত্তাকার না 2 পাই আর না, ইকুয়াল টু দৈর্ঘ্য। তার পাক সংখ্যা কত? 5, 2 পাই আর। দৈর্ঘ্য কত? 2। তাহলে ধরুন আমাদের আর এর মান কত আসতেছে? আর ইকুয়াল টু 2 ডিভাইডেড বাই 5 ইন্টু 2 পাই আর। সরি, এভাবে আপনি কি বের করতে পারবেন? আপনি আর এর মানটা বের করতে পারবেন। কখন আর এর মান দেওয়া থাকবে সেক্ষেত্রে আপনাকে এন এর মানটা বের করতে হতে পারে। আর এর মান দেওয়া থাকতে এন এর মান বের করতে হবে, আর এন এর মান দেওয়া থাকলে আপনাকে আর এর মানটা বের করা লাগবে। তাহলে এই সূত্র ব্যবহার করে আপনি কি করতে পারবেন? আপনি কি বলবো এটাকে, ব্যাসার্ধ অথবা কি পাক সংখ্যা চাইলে আপনি বের করতে পারবেন। তাহলে আর এর মান পেয়ে গেছেন, তাহলে আপনি এবার বি এর মানটা বের করতে পারবেন না? জি স্যার। এই তো শেষ কাহিনী। যে ক্লাসটা করছি আমরা, এই ক্লাসটা লেকচারটা আমরা ইয়াতে আপলোড দিবেন, গ্রুপে আপনারা সাবমিট করবেন, হ্যাঁ? জি তাহলে যাই স্যার। হোক, তাহলে এই ছিল মোটামুটি ভাবে আমাদের আজকের ক্লাস। নেক্সট টপিকটা আমরা আলোচনা করব। তাহলে এটা নিয়ে কারো কোনো সমস্যা হচ্ছে, বৃত্তাকার কুণ্ডলী নিয়ে কিভাবে আমরা আর পাবো, এটা নিয়ে কারো কোনো সমস্যা? ওকে, তাহলে ক্লাস শেষ করতেছি, হ্যাঁ?